নমস্কার বন্ধুরা, আমার কুকিং চ্যানেলে আবারও একবার সবাইকে স্বাগত। আজ আমি আপনার জন্য নিয়ে চলে এসেছি অনুষ্ঠান বাড়িতে যে স্পেশাল মশলাটা দিয়ে শুক্তো বানানো হয়, সেই একদম অনুষ্ঠান বাড়ির মতো শুক্তো রেসিপি। তার জন্য প্রথমে আমি সবজি কেটে নিয়েছি। এখানে সজনে ডাঁটা, লাল আলু বা রাঙা আলু, উচ্ছে আলু, বেগুন, কাঁচকলা আর বড়ি নিয়ে নিয়েছি। সবগুলো সবজি কেটে আমি ভালো করে ধুয়ে নিয়েছি। শুক্তোর জন্য এখানে আমি একটা মশলা তৈরি করে নেব। মিক্সির বাটিতে দুটো কাঁচা লঙ্কা, কিছুটা আদার কুচি, 1 চামচ কালো সরষে, হাফ চামচ পোস্ত বাটা ও 2 চামচ নারকেল কোড়া নিয়ে নিয়েছি। নারকেল কোড়া দিলে শুক্তোর স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। তারপরে মিক্সিতে আমি একটা ভালো করে মিহি পেস্ট বানিয়ে নেব। অনুষ্ঠান বাড়ির মতো পারফেক্ট স্বাদের জন্য আমি একটা ফ্রাইং প্যানে 1 চামচ মতো রাঁধুনি নিয়ে হালকা গরম করে একটা হামাম দস্তার মধ্যে গুঁড়ো করে নেব। তারপরে গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে কিছুটা সর্ষের তেল দিয়ে দেব। তেলটা ভালো হয়ে গরম হয়ে এলে বড়িগুলো দিয়ে লাল লাল করে ভেজে তুলে নেব। ওই তেলের মধ্যে দিয়ে দেব কাঁচকলা, অল্প লবণ দিয়ে একটু নেড়ে দিয়ে দেব আলু ও রাঙা আলু বা মিষ্টি আলু দিয়ে সেগুলো হালকা নেড়ে অল্প একটু লাল লাল হয়ে এলে সজনে ডাঁটা দিয়ে সবগুলো একসঙ্গে ভেজে তুলে নেব। এখানে বেশি ভাজার দরকার নেই, আপনারা চাইলে এগুলো সেদ্ধও করে নিতে পারেন। তারপরে ওই তেলের মধ্যে আবার দিয়ে দেব উচ্ছে আর বেগুন, ওটাও অল্প লবণ দিয়ে ভালো করে ভেজে তুলে নেব। তারপরে সমস্ত সবজিগুলো ভালো করে ভাজা হয়ে গেলে ওই তেলের মধ্যে কিছুটা সর্ষের তেল দিয়ে দেব, একটা শুকনো লঙ্কা 2 ফাঁক করে দিয়ে দেব আর দিয়ে দেব কিছুটা 5 ফোড়ন। দিয়ে ফোড়নটা ভালো করে ভাজা হয়ে এলে ওর মধ্যে দিয়ে দেব আগে থেকে যে মশলার পেস্টটা বানিয়ে রেখেছিলাম, সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা, আদা, নারকেলের ওই পেস্টটা দিয়ে একটু নেড়ে চেড়ে দিয়ে দেব মিক্সির বাটি ধোয়া কিছুটা জল দিয়ে আবারও মশলাটা ভালো করে কষিয়ে নেব। তেল ছেড়ে এলে মশলা থেকে আগে থেকে ভেজে রাখা আলু, কাঁচকলা ও রাঙা আলু আর সজনে ডাঁটাটা আগে দিয়ে দেব। দিয়ে স্বাদ মতো লবণ দিয়ে আবারও কিছুক্ষণ কষিয়ে নেব। তার মধ্যে দিয়ে দেব উচ্ছে আর বেগুন ভাজাটা দিয়ে আবারও কিছুক্ষণ কষিয়ে তারপরে দিয়ে দেব 1 বাটি দুধ দিয়েছি আমি এখানে। দুধের মধ্যে হাফ নারকেলের দুধ আর হাফ গরুর দুধ দিয়ে তারপরে কিছুক্ষণ ফুটিয়ে নেব। ঝোলটা ফুটে আসতে আমি কিছুক্ষণ ঢাকনা দিয়ে রেখেছিলাম। কিছুক্ষণ পর ঢাকনা খুলে যখন সব সবজি ভালো হয়ে সেদ্ধ হয়ে আসবে, উপর থেকে 1 চামচ রাঁধুনির গুঁড়ো ছড়িয়ে দেব আর দিয়ে দেব 1 চামচ মতো ঘি দিয়ে আবারও 1 মিনিটের মতো ঢাকনা দিয়ে রেখে দেব। নামিয়ে নিলেই একদম রেডি হয়ে যাবে অনুষ্ঠান বাড়ির মতো শুক্তো। আপনারাও এই রান্নাটা এইভাবে বানিয়ে দেখবেন, কোনো অংশে অনুষ্ঠান বাড়ির থেকে কম হবে না। ভিডিওটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন।